লোকসভা ভোটের আগে বিজেপির নয়া কৌশল। যে সমস্ত আপামর বাঙালি রয়েছে, যারা সাধারণ মানুষ রয়েছে, কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পগুলির আওতায় যারা আওতভুক্ত হয়নি এবং অনেক সুবিধা রয়েছে, প্রকল্প রয়েছে যেগুলি কিন্তু তারা জানেন না, সেই প্রকল্পগুলি সাধারণ মানুষের দরজায় পৌঁছে দিতে, তাদের কাছে পৌঁছে দিতে বিজেপির নয়া উদ্যোগ। লোকসভা ভোটের আগে বিজেপির উদ্যোগে ভারত বিকাশ প্রকল্প যাত্রা শুরু করলো বিজেপি। এদিন নদিয়ার শান্তিপুরের ফুলিয়া কীর্তিবাস থেকেই শুরু হয় র্যালি। যেহেতু নদিয়ার শান্তিপুরের কীর্তিবাসে রামায়ণের বাংলার রচয়িতা কবি কীর্তিবাসের সেটি জন্মভিটে, তাই সেখান থেকেই রানাঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন গ্রামাঞ্চলে এই বাইক র্যালি এবং সংকীর্তন ট্যাবলোর মাধ্যমে এই প্রকল্পের যাত্রা শুরু হয়। এই প্রকল্প যাত্রায় কিন্তু উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার। এর পাশাপাশি এই প্রকল্পের যে যাত্রা, সেই যাত্রায় কিন্তু উপস্থিত ছিলেন নদিয়ার কল্যাণীর বিধানসভার বিধায়ক অম্বিকা রায়। মূলত সাধারণ মানুষের সুবিধার্থে, সাধারণ মানুষের উন্নতির কথা ভেবে, সাধারণ মানুষ যাতে আরও সহায়তা পায়, সরকারি প্রকল্পগুলির আওতাভুক্ত হতে পারে, সেই উদ্দেশ্যেই কিন্তু বিজেপির এই নয়া উদ্যোগ, কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ, এমনটাই জানালেন কিন্তু বিজেপির তরফ থেকে। নদিয়া থেকে কুহেলি দেবনাথ, এভিএন নিউজ বাংলা। আজকে যে আপনাদের কর্মসূচি, কি বলবেন এই কর্মসূচি নিয়ে? আজকে সারা ভারতবর্ষ যে সার্বিকভাবে এগিয়ে যাচ্ছে, সেই এগিয়ে যাওয়ার বার্তা সারা ভারতবর্ষের জনসাধারণের মধ্যে প্রচারের জন্য, আর সেই বিকশিত ভারতের সুবিধা থেকে বঞ্চিত মানুষের তাদের কাছে পৌঁছে দিয়ে তারা কেন বঞ্চনার শিকার, তাদের পাশে গিয়ে বঞ্চনার কারণ জানা এবং তার বঞ্চনার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু বিশেষ ব্যবস্থা আমাদের আদরণীয় বিশ্বের জনপ্রিয় নেতা, আমাদের ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর মোদী মহাশয় একটি প্রকল্প নিয়েছেন। সেই প্রকল্পে সারা ভারতবর্ষ ব্যাপী, যার নাম বিকশিত ভারত, যেটা বাংলায় আমরা বলি বিকশিত ভারত, অর্থাৎ ভারতবর্ষ উন্নততর জায়গায় বা উন্নততম জায়গায় পৌঁছানোর জন্য যে দ্রুত অগ্রগতি ঘটছে, সেই বার্তা জনসাধারণের মধ্যে পৌঁছে দেওয়া। আজকে অতীতে এর আগের সরকার 10 বছর আগে তাদের উন্নয়নের গতি কী ছিল, আজকে উন্নয়নের গতি কী সার্বিকভাবে, সেটা মানুষের কাছে তুলনামূলকভাবে তুলে দেওয়া, আর তার ভিত্তিতে দেশ কিভাবে এগিয়ে যাচ্ছে তার জন্য একটি তথ্যচিত্র আমরা পেছনে দেখছেন যে সিনেমা প্রদর্শনের মতো পর্দা লাগানো আছে। সেই পর্দায় জনসাধারণকে সচেতন করা বা অবগত করার জন্য এই প্রোগ্রাম সারা ভারতবর্ষব্যাপী চলছে। আমাদের নদিয়া জেলা রানাঘাট লোকসভা কেন্দ্রে আজকে এই যাত্রা প্রথম। এই র্যালিটা জগন্নাথ সরকার, রানাঘাট লোকসভা কেন্দ্র সাংসদ। নদিয়া থেকে কি কর্মসূচি করলেন? দেখুন, এখানে ভারত বিকাশ সংকল্প যাত্রা, কেন্দ্রীয় সরকারের যে সমস্ত স্কিম রয়েছে, মেইনলি রুরাল সেকশন অফ দ্য সোসাইটিকে, তাদেরকে বিভিন্ন স্কিমের মাধ্যমে তাদেরকে সশক্তিকরণ করা, আর্থিক দিক থেকে তাদেরকে একটা সাপোর্ট দেওয়া, বা বিভিন্ন যেমন অন্ন যোজনার মাধ্যমে তাদেরকে মাসে মাসে প্রত্যেক যে চালের ব্যবস্থা করা, সেইগুলো। তো কেন্দ্রীয় সরকার অনেক স্কিম আছে, সেই স্কিমগুলোকে ভারতবর্ষের বিভিন্ন গ্রামে যারা পাচ্ছে, রুরাল সেকশন অফ দ্য সোসাইটিকে আপলিফমেন্ট করা, একটা সহযোগিতা করা তার, এবং সেটার বিকাশ এবং মানুষের কাছে পৌঁছে দেওয়া, সেই উপলক্ষেই আমরা আজকে এখানে এসেছি। অনেকে জানেই না যে বিভিন্ন স্কিমগুলো, সেই স্কিমগুলো কী কী আছে তারা জানে না অনেকে, আর যারা জানে তারা সেইগুলো স্কিমগুলো অ্যাভেল করছে। তো সেজন্য আমরা এই ফুলিয়ার যে কীর্তিবাস স্কুলের সামনে আমরা এখানে সমবেত হয়েছি এবং এখান থেকে আমরা করেছি।
এবং এটা যে দেখা গেল যে ট্যাবলো সাজিয়ে এবং বিভিন্ন যারা আপনার যে নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু পায়ে হেঁটে কেউ আবার গাড়িতে একটা মিছিল করলেন। এই মিছিলের মধ্যে দিয়ে কি বার্তা দিতে চাইলেন? মানুষের কাছে ওটাই বার্তা দিতে চাইছি যে ভারত বিকাশ সংকল্প যাত্রা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কিম যেগুলো রয়েছে একেবারে রুরাল সেকশনে গ্রামের প্রান্তিক মানুষের জন্য যে সমস্ত সুবিধাগুলো রয়েছে সেই সুবিধাগুলো যেন আগামীতেও তারা অ্যাভেল করে এবং তাদের যে সুবিধাগুলো সেটা কেন্দ্রীয় সরকারের সুবিধাগুলো প্রকাশ করে এবং তাদের কাছে পৌঁছে দেয়। সামনে তো 24 লোকসভা নির্বাচন, তার আগে এটা কি মানুষের সাথে একরকম মানে ভোটের আগে সেসব মানুষের যারা এই স্কিমগুলো তো আজকে শুরু হয়নি না, স্কিমগুলো তো অনেক আগেই শুরু হয়েছে, এবং তারা অনেক আগে থেকেই পাচ্ছে এবং যারা পায়নি তারা যাতে পায় তার জন্যই তাদেরকে জানানো। সংকল্প যাত্রা কি, আমরা এই সংকল্পে আমরা এই ধরনের কাজ করেছি কেন্দ্রীয় সরকার, সেগুলো মানুষকে জানানো বিভিন্ন স্কিমের মাধ্যমে, তারা যেন সেটাকে আরও অ্যাভেল করে। আপনার নাম? অম্বিকা রায়, আমি কল্যাণীর বিধায়ক।